যে ছবিতে এবার আমরা নজর রাখবো নবান্নে স্যালাইন বৈঠক, মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে স্যালাইন বৈঠক রয়েছেন নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, উপস্থিত 4 স্বাস্থ্য দফতরের আধিকারিক রয়েছেন। শনিবার আরএল ব্যবহার নিয়ে রিপোর্ট তলব করা হয়, রিপোর্ট চান মুখ্য সচিব স্বাস্থ্য সচিবের কাছে। নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে স্যালাইন বৈঠকে রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, উপস্থিত 4 স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। শনিবার আরএল ব্যবহার নিয়ে রিপোর্ট তলব করা হয়, স্বাস্থ্য সচিবের কাছে রিপোর্ট চান মুখ্য সচিব। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, যে স্যালাইন কাণ্ড ইতিমধ্যে সামনে এসেছে, সেখানে একদিকে যেমন স্বাস্থ্য ভবনে বৈঠক চলছে, তার পাশাপাশি নবান্ন, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে নবান্নেও একটি বৈঠক রয়েছে। সেখানে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম তিনি বৈঠক করবেন এবং স্বাস্থ্য দপ্তরের 4 জন আধিকারিক তারাও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, গত শনিবারই অর্থাৎ গত পরশু দিনে এই রিঙ্গল ল্যাকটেড স্যালাইনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই স্যালাইনের ব্যবহার নিয়ে, অর্থাৎ কেন এই ঘটনার পরেও বিভিন্ন হাসপাতালে রিঙ্গল ল্যাকটেড স্যালাইন ব্যবহার করা হচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার, সেই বিষয়টা নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে রিপোর্ট তলব করেছিলেন মুখ্য সচিবের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। এবং নবান্নের বৈঠকে মূলত এই বিষয়গুলোই উঠে আসতে পারে যে একাধিক বিতর্ক তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনার পরেও বিভিন্ন সরকারি হাসপাতালে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল ব্যবহার করা হচ্ছে, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে যে কেন এখনো সেই স্যালাইনের প্রয়োগ করা হচ্ছে একজন প্রসূতির মৃত্যু হওয়ার পরেও। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু রিপোর্ট দেওয়ার কথা রয়েছে স্বাস্থ্য সচিবের, এবং সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং অবশ্যই যে 3 জন প্রসূতি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের স্বাস্থ্যের দিকে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও খোঁজ খবর নেবেন মুখ্য সচিব। এবং সব মিলিয়ে এই আবহে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই আবহে এই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।